আপনারা দেখছেন SR24x7 নিউজ। আমি অশোক রাজ। আজকে আমরা এখানে এই AAA ক্লাসিক খেলাটি করছি। এখানে আমাদের সীমাদি সৌরদীপের মা, আর হচ্ছে আমাদের বিবেকানন্দ দা, আমাদের বাপিদা ওরফে বাপিদা স্মৃতি ও আমার মা স্মৃতিতে আমরা এই খেলাটি করাই। এটা আমরা 2023-এও করেছিলাম বিধান শিশুদ্যানে। ওটা আমরা প্রতি বছর এই খেলাটা করিয়ে থাকি। আমার মা খেলাটাকে খুব ভালোবাসতেন, বলতেন যে যেই ছেলের শরীর স্বাস্থ্য নেই সেই ছেলের কোনো দাম নেই। সেমনি সৌরদীপের মাও একই কথা, বাপিদারও একই কথা। তো কাজেই আমাদের সেই সিটি চ্যালেঞ্জ ট্রফিটা ওনারাই দিচ্ছেন এখানে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নদেরকে, যাতে ছেলেরা খেলুক, আরও উৎসাহ পাক, আরও আগে যাক, এরা জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে যাতে খেলে একটা পজিশন পাক। তার জন্য আমরা এই খেলাটা ভালোবাসি আর করিয়েও থাকি। এখান থেকে ছেলেরা সব, আমরা যেমন এই কিছুদিন আগে ন্যাশনাল থেকে খেলে এলাম, আমরা প্রত্যেককেই প্রায় পদক হোল্ডার। আর এখানে এখনই কিছুক্ষণ বাদে আমাদের এখানে অনেক গুণীজনরা চলে আসবেন, যাদের হাত থেকে অলিম্পিকে মালেশ্বরী প্রথম আমাদের ইন্ডিয়াকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন। অলিম্পিকে রতন স্যার আছেন, আমাদের ওয়ার্ল্ড আর্ম রেসলিংয়ের ফাউন্ডার, উনি 1971-এ আর্ম রেসলিংয়ের জনক বিমল চন্দ্র স্যার আছেন। উনি হচ্ছেন বীর চক্র আমাদের প্রধানমন্ত্রীর হাত থেকে, তখন জওহরলাল নেহরু, আমরা ওনার মুখে শুনে নেব। ওনার উপরে গাজী অ্যাটাকটা হয়েছে, ফিল্মটাও তৈরি হচ্ছে। প্লাস আমাদের এখানে আরও এখন সবাই আসবেন। এখানে আমাদের হিন্দু বিদ্যাপীঠ স্কুলের ম্যাম রয়েছেন, বৈশাখী ম্যাম, প্লাস আরও এরা সব গুণীজনেরা আসছেন। এখানে বেশিরভাগ পাওয়ার লিফটিং খেলাটা হয়েছে, মেন ফিজিক বডি বিল্ডিং। মেয়ে খুবই কম, কিন্তু ছেলে এসছেন প্রায় 61 জন ছেলে এখানে আজ খেলছেন। একটি ছোট্টর উপরে একটি প্রোগ্রামটা করার চেষ্টা হয়েছিল, যাতে আর কি কোনো অসুবিধা না হয় কারো বসতে, কারো যদি কোনো রকম আসতে। কেন এই বৃষ্টি বাদলার দিনে অনেকে এসে উঠতে পারেননি, অনেকে দূরে থাকেন কিছু ট্রেন মিসিংয়ের জন্য। তা মোটামুটি 60-65 জন ছেলে ক্যান্ডিডেট এসেছে। এখানে 5টা ক্যাটাগরিতে ছেলেগুলোকে ভাগ করেছে, 50, 60, 70, 80, 80+ ওপেন ক্যাটাগরি। তো এই খেলাটা আমি পশ্চিমবঙ্গে প্রথম লঞ্চ করছি, ডিক্লাইন আর রিভার্স কার্ল, যেটাকে আমি ইগল গ্রিপ বলেছি। ইগল যেরকমভাবে শক্তভাবে মাছটাকে ধরে যাতে তার হাত থেকে পড়ে না যায়, ওরকমভাবে আমরা সেই লোহাটাকে ধরার চেষ্টা করবো, যাতে আঙুল থেকে পড়ে মেঝেটা না ভাঙে, যাতে কারো কোনো ক্ষতি না হয়, ড্যামেজ না হয়। ওরকমভাবে আমরা এই খেলাটাকে করেছি রিভার্স কার্ল না। আরেকটি করেছি উল্টোভাবে ব্যায়াম, পাটাকে উপরে তুলে বুকে লোহা তোলা। আমরা এতদিন খালি বুকটাকে উপরে রেখে বা ফ্ল্যাটে রেখে বেঞ্চ প্রেস মেরেছি, কিন্তু এই ফার্স্ট টাইম ওয়েস্ট বেঙ্গলে কেন, এটা ইন্ডিয়াতে বলতে গেলে ডিক্লাইন বেঞ্চটা এটা আমার মাধ্যমেই আজকে শুরুয়াত হলো। আর রিভার্স কার্লটা মনে হচ্ছে আমার মাধ্যমেই শুরুয়াত হয়েছে। এখনও পর্যন্ত এই গেমটা কেউ খেলেনি বা করায়নি। মোটামুটি রেসপন্স খুব ভালো, ছেলেরা সব খেলছে, খুব ভালো আনন্দ পাচ্ছে, মজা পাচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন সবাইকে যে ছেলেরা উৎসাহিত আছে। এবার মেন ফিজিক আর বডি বিল্ডিংটা আছে, ন্যাচারাল বডি বিল্ডিং করা আছে। এখনকার দিনে সবাই যেমন ডোপ নিয়ে বডিটাকে একদম শুকিয়ে শিরা বার করে না খেয়ে বডি বিল্ডিং পোজিংগুলো করে, সেটা দেখতে সবার একটু কেমন লাগে। আগেকার দিনে যেমন আমি নিজেই মনোরঞ্জনের বিশ্বশ্রী মনোরঞ্জনের স্টুডেন্ট, আমি মনোজ রায়েরও স্টুডেন্ট, কিন্তু তখন দেখেছি তাদের চেয়ারের মধ্যে একটা লালিত্য ছিল, কিন্তু এখন চেয়ারের মধ্যে সেই লালিত্যটা নেই। কে কত ছিবড়ে বার করতে পারে, দেখে লোকে বলবো না চোপা টোপা বসে গেছে, এরকম যারা শুকনো চেয়ার। কিন্তু এখন আমার এখানে যারা খেলবে তাদের মধ্যে সেই ব্যাপারটা নেই, সব অ্যান্টি ড্রাগস খেলাটা প্লেয়ার, তারপরে অভিনেতা। আমি খেলার সূত্রেই আমি সিনেমায় অভিনয়ের চান্স পাই। প্রথম বই করি শেষ কর্তব্য শান্তনু ভৌমিকের টালিগঞ্জে। তখন আমাকে দেখে ভিক্টর ব্যানার্জি বলেছিলেন যে এই আন্ডারটেকারটাকে কোথা দিয়ে ধরে নিয়ে এলে। আমি 96-এ ফার্স্ট সিনেমা করি শেষ কর্তব্য। প্রথম দিনে আমার সাথে ঋতুপর্ণার শুটিং ছিল ইন্দ্রপুরী স্টুডিওতে। ঋতুপর্ণা দেখে বলে এই বাবা এই লোকটাকে কোথা দিয়ে, কি বাঙালির লোক নাকি কোথায় বাইরের লোক? তখন বলে কি না এটা বাঙালির ছেলে, আমাদেরই ছেলে, খুব ভালো ছেলে। আমি হিন্দিতে গোটা 35টা করি, রামগোপাল বর্মার সাথে করেছি, সরকার করেছি, ডি কোম্পানি করেছি, প্লাস আমি রাজকুমার সন্তোষী খাকি করেছি, মধুর ভান্ডারকারে আন করেছি, প্রায় 35-36টা ছবি করা আছে। বড় স্যারের হাত ধরে আমি এই খেলাটাকে শুরু করি। পরে আমার স্যার বিমল চন্দ্রর মাধ্যমে আমি এখন ওয়েস্ট বেঙ্গলের জেনারেল সেক্রেটারি, আমাদের প্রেসিডেন্ট সাথেই রয়েছেন। বিমল দাই একটু গাইড করে দেবেন, আমাদের বলে দেবেন যে কীভাবে 1971 থেকে এই খেলাটা প্রচলিত, কিন্তু কলকাতাতে বা ওয়েস্ট বেঙ্গলে এত প্রচলন এটা হয়নি। কিন্তু এটা আমরা চাইছি যাতে এই খেলাটা ঘরে ঘরে হোক বা জেনে যাক জোগাড় মতো। এটা এত কম জায়গায় খেলাটা হয়, একটা টেবিল লাগলে আমরা যেন মলে, ট্রেনে, বাসে যেখানে সেখানে আমরা খেলতে পারি। এটা হচ্ছে ছোটো জায়গায় নিজেকে হিরো বানানোর জন্য, এর থেকে ভালো খেলা আর হতেই পারে না। আমি সবার থেকে স্ট্রং, এটা দেখাবো কোথায়, ওটা বোঝাতে গেলে সেটা হচ্ছে আর্ম রেসলিং। আমার জুডো করতে গেলেও আমার জায়গা লাগবে, ক্যারাটে করতে গেলেও জায়গা লাগবে, কিন্তু আর্ম রেসলিং করতে গেলে কোনো জায়গাই লাগবে না।
এটা হচ্ছে ছোটো জায়গা সব থেকে ভালো। আমি 1977-এ যখন এই গেমটা শুরু হয় তখন থেকে আমি এই গেমের সাথে আছি এবং এই গেমটা স্রষ্টা ফাউন্ডার মেম্বার হিসাবে আমি, এবং বর্তমানে আমি ওয়ার্ল্ড ফেডারেশনের প্রেসিডেন্ট। আমি ভারতবর্ষের যত জায়গায় কম্পিটিশন হয় সব জায়গায় আমি চেষ্টা করি যাবার জন্য। এখনও আমি বর্তমানে 80 বছর বয়স আমার। এই 80 বছর বয়সে কিন্তু আমি এখনো পর্যন্ত ছাড়িনি। আমি একমাত্র যে মেম্বার, ফাউন্ডার মেম্বার, যে এখনো পর্যন্ত 1977 থেকে এখনো পর্যন্ত ওই গেমটাকে চালিয়ে যাচ্ছে। আমি চাই যে ইয়ং জেনারেশন তারা যাতে জানতে পারে যে এই গেমটা কী, কারণ এই গেমটায় কোনো ইকুইপমেন্ট লাগে না, যে কোনো কেউ খেলতে পারে, যে ছেলে মেয়ে যে কোনো কেউ খেলতে পারে। আমি চাই ইয়ং জেনারেশন এই গেমের থ্রু দিয়ে যাতে তারা ডিসিপ্লিনড হয়। আমি চাই ডিসিপ্লিনড হওয়ার জন্য, কারণ ডিসিপ্লিন হতে হলে পরে একটা স্পোর্টস দরকার আছে। স্পোর্টসম্যানের ভীষণ প্রয়োজন ডিসিপ্লিনের, যে মানুষকে তৈরি করবে ভবিষ্যতের জন্য। সুতরাং খেলাধুলোর সাথে যুক্ত হলে পারে তার পক্ষে সুবিধা আছেই যে সে ডিসিপ্লিনড হবে এবং তার জীবন, আগামী যে জীবন, সেই জীবনটাকে সে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে। আমাদের দেশে এই গেমটা যখন শুরু হয় তখন আমাদের সামান্য মাত্র কয়েকটা কান্ট্রি ছিল পৃথিবীতে। আমরা 7-8 কান্ট্রি নিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। তারপরে আস্তে 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 আমরা আজকে প্রায় ধরুন 90টার উপরে কান্ট্রি আছে যে দেশের, আমি তার মধ্যে অন্ততপক্ষে 60টা কান্ট্রি আমি অলরেডি ঘুরেছি। আমি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট, যেহেতু ওয়ার্ল্ড বডির প্রেসিডেন্ট, আমাকে প্রত্যেক জায়গায় যেতে হয় এবং আমি সব জায়গায় চেষ্টা করি যে সব জায়গায় যাবার জন্য এবং ইয়ং জেনারেশনকে ইন্সপায়ার করার জন্য। আর সবাইকে চাই যে এই গেমটা যাতে সবার মধ্যে প্রচার হয়। আমি প্রচারটা সবচেয়ে বড় জিনিস, যতক্ষণ পর্যন্ত প্রচার না হবে সবাই মিলে সমস্ত জায়গায় যে কোনো জায়গায় কম্পিটিশনটা করা যায়, সুতরাং প্রচারটা সবচেয়ে বড় জিনিস। এটা যদি হয় তাহলে পরে আমার মনে হয় আজকে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে অনেকেই ভাবে যে গেমটা এত হলো কী করে। অনেক আমাদের আজকে ভারতবর্ষে অন্তত 6 থেকে 7টা স্টেট আছে যেখানে আমাদের গেমটা অনেকভাবে ছড়িয়ে গেছে। আমরা চাই সেই গেম সবাই একসাথে আসা, কারণ কি যতক্ষণ পর্যন্ত আমরা একসাথে ইউনাইটেডলি আমরা না হব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের গেমটা আরও উপরে উঠতে পারবে না।